হয়ে যায়, বাড়িতে বইয়ের প্রয়োজন, অথচ মেয়ে ছেলে জন্ম দিতে চাই। কি মজা দেখুন এদের চরিত্র। হ্যাঁ, দুধ খেলে শরীরে পুষ্টি হবে, কিন্তু গরু পুষবো না। হ্যাঁ, এদের চরিত্রের কিরকম শুনবেন বলবো, বলতে আমি পারি। আমার না, আমার ছেলেটা একবারে বিচ্যুত বদমাইশ। জানো গো, হ্যাঁ, কি হলো? ওই রকম মানে নোংরা ছেলে আমি দেখিনি পৃথিবীতে। শালা সব কথা সব সময় বইয়ের কথায় উঠে আর বসে। তাই কিন্তু আমার জামাইটা না অপূর্ব সুন্দর, আমার মেয়ে যা বলবে তাই করবে। কিছু বুঝলেন মেয়েরা? কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, নিজেরটা আগে বুঝি, কেবল পরের ছিদ্র খুঁজি। এদের চরিত্র এইরকম। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার দক্ষ প্রজাপতির 60টা মেয়ে বিয়ে দিয়ে 27টা মেয়ের আর বিয়ে হচ্ছে না। চাঁদ বললে, দক্ষ প্রজাপতি আপনি চিন্তা করবেন না, আমি সেজে গুজে যাচ্ছি, আপনার যে মেয়ে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। পৃথিবীতে যত দেবকুল আছে চাঁদকে সব থেকে দেখতে ভালো। এইবার এসেছে বর সেজে। আহা, যারা বিয়ে করেছে তারা জানে বিয়ের সময় আলাদা একটা ইমেজ থাকে। উলু দিও নি, এখন মারামারি লেগে গেছে, উলু দিচ্ছে। 27 জন এবার চুলে ছুটি ধরে টানাটানি করছে। কেন? আসতে, আরে বিয়ে পরে হবে, দাঁড়া, আগে মারামারি থামা। 27 জনে মারামারি বেঁধেছে কি নিয়ে? এ বলছে আমি বিয়ে করব, অসুবিধে আছে আমি বিয়ে করব। ও বলছে আমার দিকে আগে চোখ রাঙিয়েছে, চোখ দিয়ে আমাকে প্রথম দেখেছে, আমি মালা দেব। অসুবিধা আছে, আমাকে চোখ টিপেছে। সে বলছে ওই আমাকে আঙুল দেখে ইশারা করে দিয়েছে। একজন খুব চালাক, সে বলছে ওসব ভেবে লাভ নেই, সব চোখ বন্ধ করে নে। কি চোখ বন্ধ করে যে যার ভগবানকে ডাক, যাকে পারবে বিয়ে করুক। যখন এরা মারামারি করছে তখন চাঁদ বলে তো আর এক সমস্যা হয়ে গেল, এসেও কি করা যায়? আচ্ছা তোমরা চোখ বন্ধ করে তোমাদের ভগবানকে ডাকো, তোমাদের ভগবান আমাকে যাকে বিয়ে করতে বলবে আমি তাকেই বিয়ে করব। চাঁদ আর এক চালাক, এ আর এক চালাক। হ্যাঁ, এরা 27 জন মিলে চোখ বন্ধ করে যে যার মনের কথা বলছে। বলছে ভগবান আমাকে যেন বিয়ে করে, ও ভগবান আমাকে যেন বিয়ে করে। ও বলছে ভগবান আমি 3 বার শিবরাত্রি করেছি, যদিও ডুবে ডুবে জল খেতাম, কিন্তু তুমি তো জানতে পারোনি ভগবান ও যেন আমাকে বিয়ে করে। যে যার ইষ্টদেবকে জানাচ্ছে, কে ডাকছে নারায়ণ, কেউ ডাকছে শিব, কেউ ডাকছে হনুমান, যে যাকে পাচ্ছে ডাকছে। চাঁদ বলে এই সুযোগ ঝগড়াঝাটি বন্ধ কর তোরা, 27টাকে স্ট্যাম্প দিয়ে দি। একবারে বস্তায় করে সিঁদুর এনে 27 জনকেই দিয়েছে। চল এইবার রথে 27 জনই উঠ, একসঙ্গে 27টা মেয়েকে নিয়ে সংসার করব। তাহলে চাঁদের ক্ষমতাটা কতখানি বুঝতে পারছো? হ্যাঁ, আর আমরা একটা বিয়ে করে বলছি জানলে বিয়ে করতাম। কি ওরে মালা পরার এত জ্বালা রে। হ্যাঁ গো, যে বাড়িতে কেউ নেই, একটাই মেয়ে, যে বিয়ে করেছে সে বুঝতে পারছে যদিও সম্পত্তি পাবে, এখনকার ছেলেরা সম্পত্তি লোভী, যদিও পাবে কিন্তু জ্বালাটা দেখো, কিছু হলেই ছুট। শ্বশুরের তো আর কেউ নেই, একটাই মেয়ে, কিছু হলেই ছুট। হল আবার যদি বাড়ির পাশে হয় তাহলে সকাল বিকে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন চলে যাই। চাঁদ তো চলে গেল, কিন্তু জাত না ছাড়ে জাতের ধর্ম, মাছ না ছাড়ে পাক। শেওড়া গাছ যত ভালো, ঘাটে ঘাটে বাঘ। দ্বিতীয় 2 নম্বর বানটা মারলো। চাঁদ কি করলো? হরি বল হরি বল। বৃহস্পতির স্ত্রী তারাকে নিয়ে উদাও কিডন্যাপ করে দিল তারাকে। বৃহস্পতি বললে চন্দ্র তোর এত বড় স্পর্ধা, তুই যক্ষা হয়ে মরবি। চাঁদ খয়ে 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 শেষ। চাঁদ বাড়লো কি করে? 27 জন একসঙ্গে কাঁদছে, ওগো ভগবান আমরা বিধবা হয়ে যাব গো।
হাসবে না, এই সময় তোমাদের একটা সুর বেরোবে, এইটা অন্য সময় কিন্তু বেরোবে না, এই সময় বেরোবে। ও গো তুমি কোথায় গেলে গো। 27 জন কাঁদছে, একজন বলে কাঁদলে কি ফিরবে, চল না এখনো তো এক কলা মাল একটু আছে, চল জামাই বাবুর কাছে যাই। 27 জন মিলে গেলে শিবের কাছে। নন্দী কে ডাকছে রে? মাসিরা এসেছে বাবা। এসো এসো এসো, কি মনে করে? আহা শালিকাগণ এসো, কি মনে করে? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। এক বোনকে বিয়ে করেছিল শিব, শিব আর চাঁদ কে হয়? ভাইরা ভাই। 27 জন মিলে গেলেন জামাই বাবুর কাছে। ও জামাইবু সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওই যে বান মেরেছে মদন আর আমাদের স্বামী মরে যাচ্ছে। ও মরে যাবে কেন? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। তোরা চলে যা গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে ও যাবে যেতে আসতে এক কলা স্বামী তো শেষ হয়ে যাবে, সেইটা আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোরা যতদিন না ফিরবি তোদের এক কলা স্বামীকে আমি আমার ফ্রিজে রেখে দিচ্ছি। 27 জন মিলে চললেন গুরুদেবের কাছে। গুরু মহারাজ কি কে মা তোমরা? আমরা চাঁদের স্ত্রী। কি হয়েছে তোমাদের? সর্বনাশ হয়ে গেছে। আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। আমাদের স্বামী অন্যায় করেছিল, তাকে দণ্ড দিতে পারতেন, কিন্তু একবারে শেষ। আহা বৃহস্পতি বলছে আরে চাঁদটা বেঁচে থাকলে একটা উপায় করে দিতাম। 27 জন পায়ে পড়ে গেছে। একটা দুটো হাত, 54টা হাত একটা পায়েতে, 54টা হাতের ভার একটা পায়েতে। মারে তোরা ওর, তোরা যা চাইবি তাই দেবো। বৃহস্পতি তো জানে না যে এক কলার চাঁদকে শিব ফ্রিজে রেখে দিয়েছে। বৃহস্পতি বলছে চাঁদ বেঁচে থাকলে একটা ব্যবস্থা করে দিতাম। 27 জন মিলে ধরেছে। গুরুদেব বলুন কি করলে এহেন ব্যক্তির মুক্তি দান হবে? শোন মা, হিমালয় থেকে দূরে সোমতীর্থ বলে একটা তীর্থ আছে, ওই তীর্থ থেকে জল এনে যার ক্ষয়রোগ হবে তাকে স্নান করাবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হবে ততদিনে পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন 27 ঘটি জল নিয়ে এলেন। চতুর্দশী রাত্রি ঘুটঘুটে অন্ধকার। কি করবি? স্বামী তো এক কলা, জামাই বাবুর জোটায়। জামাই বাবু চোখ বন্ধ করে বসে আছে, জামাই বাবুর মাথাতেই জল ঢেলে দে, তাহলে স্বামীও ভিজে যাবে, জামাই বাবুরও স্নান হয়ে যাবে। শুরু হলো মর্তের মাটিতে শিব রাত্রির ব্রত। 27 জন মিলে ঢাললেন। কি বললেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর ভোলে নাগেশ্বরায়। ओम स्तम्भकं जजामहे सुगंधि पुष्टिवर्धनम् उर्वारुकमिव वर्धनम् मृत्युर्मृत्सो अमृता। नागेश्वराय शिव नागेश्वराय, हर हर बोल नमः शिवाय। संत्राय करणतय हेतवे निवेदयामि चतमाना संगति महेश्वर, संगति महेश्वर। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি মজা দেখুন। এক কলা করে চাঁদ বাড়লো, কিন্তু 15 কলায় পরিপূর্ণ গগনে এক কলার চাঁদ প্রমাণ স্বরূপ আজও রয়ে গেল শিবের জোটা। কটা বান মারা হলো? দুটো। 3 নম্বর বানটা মারলেন ইন্দ্রকে। ইন্দ্র অহল্যাকে হরণ করলেন, যার জন্য রাম অবতার হতে হলো। ওটা আবার পরের দিন শুনে নেবেন, নাহলে ইউটিউবে আছে। 4 নম্বর বানটা যেহেতু শিব এত উপকার করলেন, এইবার মনে মনে মদন ভাবলেন কি হয়েছে? কি বলছো না? 4 নম্বরটা বলে দিচ্ছি, 3 নম্বরটা বলে দিলাম তো। ইন্দ্রকে মারলো, ইন্দ্র অহল্যার কাছে গেল, যার জন্য সত্য দাপর তেতাকলি ছিল, সত্য তেতা দাপর কলি হলো। ছোট্ট ছেলে সাধনা করলো, সদানন্দ যুগের পরিবর্তন করে দিল।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেহেতু এতখানি উপকার করেছিল চাঁদের ক্ষেত্রে শিব, মদনের রাগ হলো, এইবার শিবকে দিল বান মেরে। শিব কি করবে, ব্যাস সেও টলে গেল একদম। যা মদন বান মেরেছে, ধবল ধূষর সে তো কালে বাধা, হর 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 বোম বোম, হর 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 বম বম, একদম হর হর বোম বোম করতে করতে ছুটেছে সে কোথায়, ক্ষীরোদশাহী সমুদ্রের কোলে। ওমা, এখন বৈষ্ণব যদি আসতে, বৈষ্ণব ব্যক্তি যদি কোনো খারাপ কাজ করে, তখন কিন্তু লোকে খুব আঙুল দেখায় আমাদের প্রতি। কি গো, হ্যাঁ তোমাদের বৈষ্ণবদের কি অবস্থা, সত্যি নিজেদের কষ্ট হয়। আমি বলি ভাই, গলায় তুলসীর মালা পরে, তিলক করে রাস্তাঘাটে বিড়ি টিড়ি খেও না, দেখতে খারাপ লাগে। গলায় তুলসীর মালা তুমি যদি ওই ঠেক থেকে বেরো, লোকে কি বলবে, হ্যাঁ খারাপ লাগবে না? এতে বৈষ্ণব সমাজ কলঙ্কিত হচ্ছে। শুধু তাই নয়, তুমি ভেবোনি যে তুমি ছাড় পাবে, এটা তোমার পাপই বাড়ছে, তোমার জন্য আরো 5টা বৈষ্ণবকে গালাগালি খেতে হচ্ছে, তাই তো? তাহলে পাপ তোমার বাড়ছে, আমাদের নয়। তুমি এমন কিছু বাহাদুরির কাজ করছো না। আমি দেখেছি অনেক সময় গলায় তুলসীর মালা, হাতে বিড়ি, আমি হয়তো আসছি সেই সময় গাড়ি নিয়ে, আমাকে দেখতে পেয়ে একটু লুকিয়ে নিত। আবার কিরম ভঙ্গি দেখুন, দাদা ভালো আছেন, এখান দিয়ে যে মাল ধুঁয়ো ছাড়ছে সেটা বুঝতে পারছি। হ্যাঁ, খুব চালাক। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন শিব যদি কোনো খারাপ কাজ করে, বৈষ্ণব সমাজের কলঙ্ক। শিব হচ্ছে বৈষ্ণব চূড়ামণি। নারায়ণ কি করবে, শিবকে আটকাতে হবে। সঙ্গে সঙ্গে ছুটলেন লক্ষ্মী, ও লক্ষ্মী বলো প্রভু, আমার একটা শাড়ি দাও তাড়াতাড়ি। তোমার শাড়ি কি করবে? তোমার একটা ভালো দেখে শাড়ি দাও। শাড়ি কি করবে? আমাকে এখন নারী সাজতে হবে। শুধু এটা মাথায় রাখলেই হবে, ক্যামেরা চলছে, ছাড় কেউ পাবে না। মনে রেখো, তুমি ঘুড়ি, আমি লাটাই। রামকৃষ্ণ কথামৃত পড়েছেন তো? রামকৃষ্ণ ঠাকুর বলছেন না, মনে রাখবি গিরিশ, তুই ঘুড়ি আর সে হলো লাটাই। যখনই দেখবে তোর এপাশ ওপাশ বেশি লাট খাবি, তখনই গুটাতে শুরু করবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। খালি দেখে যাও কি হচ্ছে, শুয়ে থাকো, রয়ে যাবে, নালা বয়ে জল যাবে। বৃন্দাবনে গেছি, রাধাকুণ্ডে স্নানের সময় বহুলাষ্টমীতে প্রাণ কৃষ্ণ গোস্বামী, যার বয়স 118 বছর, বলছে বাবা গৌরাঙ্গ, আমাকে বলছে বাবা গৌরাঙ্গ, হরিনাম নিয়ে কি হচ্ছে বাবা, এ কি হরিনাম হচ্ছে? খালি আপনারা জানান রাধারানীর চরণে ভালো করে, তবে তো কৃপাটা হবে। ভগবান দেহ দিয়েছে, ভগবান তেল ভরে ছেড়ে দিয়েছে, তুমি তোমার মতো চলো, তবে এটা যেন তেল তোমার শেষ হবে, নিভতে তোমাকে হবে। ওই যা নিভে গেলে আর বাজারে আসতে পারবে তো? বারে বারে আর আসা হবে না। ভেবেছো যা মনে, এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না। মাইনে করে দুজনকে রেখেছে, চিত্তগুপ্ত আর বিচিত্রগুপ্ত। এরা দিন রাত লিখছে, শুধু লিখছে। লেখার লোক কতজন জানেন? গণেশ লিখছে, কালিদাস লিখছে, সরস্বতী লিখছে, আর ভগবানের এই মানব জাতির পৃষ্ঠা লিখে চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্ত। তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিছে খাতায়। সাবধানে চলো মন, হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসবে, আসবে অন্ধকার। কোথায় দেবতা খুঁজছেন? মন্দিরে, মসজিদে, গির্জায়।
দেবতা কোথায়? মানুষ দেবতা হয়, হয় অবতার। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে খেতে দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও। বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে, হ্যাঁ, কোনো লাভ নেই। জ্ঞানদাস গোস্বামীর কলম আছে, সংসার ও মাঝারে আকারও সাকারে মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন চিনল না যে জন, সে কেন বলো ভবে জনম ধরি। এটা বুঝতে হবে আগে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে শুরুতেই মহাপ্রভু বলছে দরজা বন্ধ। এইবার এর তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুতে এর বর্ণনা কি বলা আছে একটু শুনে নিন। কেন মহাপ্রভু দরজা বন্ধ করতে বললেন? শিবাস, যদি আত্মতত্ত্ব জ্ঞান পেতে চাও, ভালো করে বুঝে নিন। যত এই যে কি গল্প ফেঁদেছে, আস্তে কে কথা বলে, মেমো হলে একটু কথা হবে। ওমা একটু ভালো করে শুনে নাও, কালকে আর বলতে আসবো, একটুখানি বলবো আর একটুখানি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু মন দিয়ে শুনুন। দোষ কোথায়? আমি যে মানুষ হয়ে জন্মালাম, আমার দোষ কোনখানটায়? একজন ব্যক্তি হাত তুলে বলুন আমার শরীরের কোথাও দোষ নেই। কারো চোখে দোষ, কারো কানে দোষ, কারো নাকে দোষ, কারো পেটে দোষ, কারো বুকে দোষ, কারো হাঁটুতে দোষ, কারো কি হয়েছে? আমিও তো সেটাই বলছি রে বাবা, দোষ আছে। কিন্তু মানব জাতির দোষ একটা জায়গায় সবার আছে, সেই দোষটা কোথায়? সবার এক জায়গায় দোষ, বলুন তো কোন জায়গায়? জানেন? হাত দোষী না, পা দোষী না, মুখ দোষী না, তাহলে দোষ কোথায়? বলে দরজায় দোষ। ঘর ভালো হলে কি হবে? কপাট ভালো নয়, কপাটে ঘুম ধরে গেছে। কোথায় ঘুম? আরে তেল দেয় খালি ঘুম ধরে গেছে। কেন? বলছে বাড়ি তোমার যেমন হোক, দরজা বানাও সেগুন কাঠ দিয়ে, জীবনেও ঘুম আসবে না। কি কপাট বানা সেগুনের কপাট, কপাট যদি হয় সেগুনের কপাট, কেউ তারে না করতে পারে নপাট। বোঝা গেল? তাহলে দোষ কোথায়? ঘরের দরজায়, ঘরের দরজায় দোষ। বুঝলেন না? ও বিধাতা কি বানালো রে, বানালো রে এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, নয় দরজা আটটা কুঠি, চার জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে, কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে। নয় দরজা এক দরজা মূল, তাই তো? আচ্ছা ঘরটা চেনেন তো? দুটো খুঁটির ওপর, তবে ঘুন্ডুল লেগে গেলে, হেলে গেলে আর একটা খুঁটি লাগে। তাই না? যখন ঘরে হেলা লাগে তখন আর একটা খুঁটি দিতে হয়, ঠিক আছে? তাহলে দুটো খুঁটির ওপর এতখানি। তোমাদের কি ঘর? তো এদিকে গ্রাম বাংলার ঘর তো সব ছোট ছোট, কলকাতার দিকে যাবে এক একটা ঘর আছে 1.5 কুইন্টাল 2 কুইন্টাল, একখানা ঘর। হ্যাঁ, একাই রিক্সা পুরো নিয়ে নিয়ে আসতে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? খুঁটি দুটো। ট্যাক্সার দেখুন, অত বড় ট্যাক্সারটা দুখানা পিসের ওপর দাঁড় করিয়ে দিয়েছে। আজব কারিগরে রে কি
আজব তৈয়ারি, আজব কারিগরের কি আজব তৈয়ারি, দুই খানাতে 8 কুঠুরি দিয়েছে সারি। বোঝা গেল না? দুটো খুঁটিতে 8 কামরা ঘর। পারবে কোন মিস্ত্রি করে দেখা? কি কম পক্ষে আপনাকে 4টে খুঁটি দিতেই হবে। 6টা দিলে ভালো হয়, তাহলে একটু ঢাল চাল হবে, আর 4টে দিলেও ঘর হবে মোটামুটি। তাহলে 4টে দিতে হবে, দুটোর উপরে বসানো খুব মুশকিল। তবে ভগবানের এই ঘর দেখে এখন আবার ওই 2টো করে খুঁটির ওপরে এইভাবে টেকচার দাঁড় করাচ্ছে অনেক জায়গায়, কিন্তু ওই আমফান টামফান এসে গেলেই ব্যাস। কিন্তু এই আমফানেও যাবে না, জামফানেও যাবে না, 2টো চ্যাপ্টারেই দাঁড়িয়ে থাকবে। তাহলে 2টো খুঁটি বুঝে নিলেন না? বুঝতে পারেননি এখন? হ্যাঁ, 2 খুঁটি। আচ্ছা, 8টা কুঠুরি কোথায় বলো? এই যে হাত তুললে, আমি ভাবলাম তুমি জানো। 9টা দরজা বলে দিতে পারবে, 2টো চক্ষু, 2টো কর্ণ, 2টো নাসিকা, 1টা মুখগহ্বর, 1টি পায়ু, 1টি উপস্থ। 8টা কুঠুরি, লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মন। 8টা কুঠুরির 8টা দরজা, পিছন দিকে সদর দরজা। বোঝা গেল? তাহলে দোষ অন্য জায়গায় নেই, দোষ শুধু আমাদের দরজায়। বুঝতে পারলেন না? দোষ কোথায়? এই 2 পিস দরজার দোষ। যেখানে খারাপ জিনিস থাকবে সবার আগে এরা 2 জন ছুটে চলে যাবে, এ ধরে রাখতে পারবেন না। হ্যাঁ, আরে যার জন্যে তো সাধু, মুনি, ঋষি, যোগী, গুরু, মহাত্মা এরা আসন পেতে বসলে সবার আগে দরজায় খিল দিয়ে দেয়। বুঝলে না? এরা আসন পেতে বসলে সবার আগে দরজাটায় খিল দিয়ে দেয়। দোষ তো দরজায়, যেখানে খারাপ জিনিস 2 জন ছুটে চলে যাবে। শিবাস, আগে দরজা বন্ধ করে দাও। তাহলে দরজা বন্ধ করতে বলে মহাপ্রভু আমাদের এই শিক্ষা দিলেন। শিবাস, যদি ভেতরে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে চাও, জড়জাগতিক দরজা 2টো আগে বন্ধ করে দাও। তাই গৌর হরি বল। বোঝা গেল? তারে দেখবি যদি নয়ন ভরে, ও চোখ 2টো কর না কানা। তারে দেখবি যদি নয়ন ভরে, ওজন 2টো কর না কানা। শুনবি যদি তার মধুর বাণী, বাইরের কানে আঙুল দে না। দেখবি যদি নয়ন ভরে, ও চোখ 2টো কর না কানা। দেখবি যদি নয়ন ভরে, ও চোখ 2টো কর না কানা। আসতে, তাহলে শিবাসঙ্গনের দরজা বন্ধ কেন করা হলো সেই তত্ত্বটা আপনারা জেনে গেলেন, তাই তো? কি দোষ? দোষ কোথায়? ওই জন্য দরজা বন্ধ। যখনই আসন পেতে বসবে সবার আগে দরজায় খিল দিয়ে দেবে। কেন? ধরুন আপনার ওই টিনের চাল কি টালির চাল, বসলেন, আসন পেতে জপ করবেন, চোখ আগে বসলে উপর দিকে পড়লো, আরে খোকা, আরে আড় কাটায় ঘুণ লেগে গেছে তো, একটু আলকাতরা নিয়ে এসে মার। এই ভজন আলকাতরায় ঢুকে গেল, আর ভজন হবে? ওই জন্য আসন পেতে বসলেই সবার ফার্স্ট দরজায় খিল দিয়ে দাও। এবার যেটা বলে বলে, প্রয়োজন হলে যদি অসুবিধা হয় কানে তুলো গুঁজে দেবে। হ্যাঁ, নির্দিষ্ট সময় নির্দিষ্ট ভাবে তাকে যদি নির্দিষ্ট মতন ডাকা যায় সে সাড়া দেবে। মাথায় নিয়ে নাও। দাদা, ও দাদা, তুমি একটা কথা বলবো, একটু আড়ালে যাবে?
সবার সামনে হবে না, একটু চল। বিরলে নিতাই লইয়া করে ধরে বসাইলা, মধুর কথা কয় ধীরে ধীরে। প্রভু মধুর কথা কয় ধীরে ধীরে। দাদা আমার একটা কাজ করো। কি? নয়নে দেখিবে যারে, মধুর হরি নাম দেবে তারে। নয়নে দেখিবে যারে, মধুর হরি নাম দেবে তারে। কেহ নামে বঞ্চিত নাই হয়। দাদা তাড়াতাড়ি ছাড়তে হবে ওদের। কেউ নামে বঞ্চিত না হয়ে যায়। বাহ, ভালো কথা। যাবে তো দাদা? কি গো চুপ কেন বলো? ভাই তো সব কথা রাখবো, একটা কথা রাখতে পারবো না। কি রাখতে পারবো না? কলির জীব যা দুষ্টু, আমি একা হরি নাম দিতে যাব না। আমাকে যদি বেঁধে রেখে দেয় তুই তো খবরই পাবি না। হরিদাস তুমি যাবে দাদার পাশ, বেশ। দাদার সঙ্গে তুমি যাও। কিন্তু দাদা শোনো, যে নেবে তারে দেবে। ও দাদা চলে যাচ্ছ, পিছনে ডাকলি। শোনো, আগু হতে পিছু ভালো, খালি হতে ভর্তি ভালো। যদি ভরতে যায়, যদি ভরতে যায়, আগুর চেয়ে পিছু ভালো। যদি ডাকে একবার, তাই তো? মাতৃদোষ না দুঃসলি না, পিতৃদোষ ন মূর্খতা, বংশ কার্পণ্য বংশ দোষে না, আত্মদোষে না দরিদ্রতা। বললে অনেক মায়েরা রেগে যাবে, আমি বলছি নি, বাংলাটার বলছি নি। বলবো? দেখো মায়েরা বলছো বলে আমি বলছি। হ্যাঁ, মাতৃদোষেন দুঃশালীন। দুঃশালীন মানে ছেলে মেয়ে, আসতে ছোট করে, ছেলে মেয়ে দুশ্চরিত্র হয় মায়ের দোষে। একটু মিলিয়ে নিন, কথাটা লিখে রাখো। ছেলে মেয়ে দুশ্চরিত্র বা দুশ্চরিত্রা হয় মাতৃদোষে, মায়ের দোষে। মূর্খ হয় বাবার দোষে, পিতৃদোষে না মূর্খতা। কার লেখা? তুলসীদাসজি, আমার বাবার নাম। বুঝা গেল? মাতৃদোষে না দুঃশলীনা, পিতৃদোষে না মূর্খতা। মূর্খ হয় বাবার দোষে। কার্পণ্য বংশ দোষে না, কৃপণ হয় বংশের দোষে। ও দাদু ছিল কৃপণ, বাপ ছিল কৃপণ, ছেলে হয়েছে কৃপণ। কৃপণ মানে বোঝেন তো? হ্যাঁ গো, এত টাকা হরিনামে কি করবে? সবাই যদি 100 টাকা করে দেয় কত টাকা উঠবে? আমারটা 20 টাকা না, শালা খাবার লোক নেই, টাকায় ঘুম ধরে যাচ্ছে তবু দেবে। ডাক্তারখানায় গিয়ে 20,000 দেবে, হরিনামে 20 টাকা। হ্যাঁ সত্যি বলছি, এরকম অনেক মানুষ আছে, আমার পাড়াতেই আছে। বিশ্বাস করো, আমার পাড়াতেই আছে, কোটি কোটি টাকার মালিক। জীবনে ভিখারিকে ভিক্ষে দেয়নি। আমি ব্রাহ্মণের ছেলে, ওইতে ছুঁয়ে বলে দিচ্ছি, জীবনে কোনো ভিখারি এসে ডেকে ডেকে চলে যায় ভিক্ষা দেয় আমার পাড়াতে। শালার বাড়িতে কুকুর নেই তবু লিখে রেখেছে কুকুর হইতে সাবধান। আর ভিখারি জানে বাবা গিয়ে কোথা কামড়ি যদি দেয় দরকার নেই আমার ভিক্ষে, তো কুকুর বেঁধে না। এই ধরনের মানুষ পৃথিবীতে কিছু আছে, রাগ করলে হবে না। হয়তো কারো গায়ে বাঁধতে পারে, তাতে আমার কিছু যায় আসে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন তাহলে বংশ দোষে না কার্পণ্যতা, কৃপণ হয় বংশের দোষে। আর আত্মদোষে না দরিদ্রতা, নিজের দোষে সে গরিব হয়, ওটা কারো দোষ নয়। বুঝে গেল?
এইবার এগিয়ে চলুন ভাই, আমি একা যাব না, হরিদাস ঠাকুরকে সঙ্গে নিয়ে নিত্যানন্দ প্রভু হরিনাম দিতে যাবে। পিছন থেকে মহাপ্রভু ডেকে বলছে, দাদা শুনে যাও। কি? যারা নিত্য নিত্য হরিনাম শোনে, যারা হরিনাম করে, যারা হরিনাম ভালোবাসে, তাদেরকে দেবার দরকার নেই। মানে তেলো মাথায় তেল দেবার দরকার নেই, পারলে রুখু মাথায় তেল দিও, বুঝলেন না? যারা হরিনাম হলে ঘরের দরজা বন্ধ করে দেয়, যারা হরিনামে সমালোচনা করে, হ্যাঁ, আপনাদের এখানটা কেমন আমি জানিনি, বহু জায়গায় দেখবেন পাড়ায় হরিনাম হচ্ছে, আর একটু দূরে গিয়ে কি পাশের পাড়ায় দেখবেন তাস পেটা চলছে। এই তো হিন্দু জাতি, ঠিক মন্দিরের পাশ দিয়ে চলে যায়, ভগবানকে একটা প্রণাম করে না, হিন্দু জাতির কলঙ্ক। আজকে একটা মুসলমানের ছেলে যদি জুম্মা বার হয়, সেখানে ঘড়ি দেখে কতক্ষণে সময় হবে, সবার দোকান চালাতে চালাতে ফেলে দিয়ে দৌড়াচ্ছে। হ্যাঁ, তারা কথা শুরু করার আগে আল্লাহ দোহাই দেয়, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর হিন্দুদের দেখা হলে, আরে যুগলদা কোথা গেছলে, একটা বিড়ি দাও, শালা লজ্জাও করে না। ভাবা দরকার এগুলো। আজকে হিন্দু ধর্মটা নষ্ট হচ্ছে। আমি এর আগের ইউটিউবে বলেছিলাম, হিন্দুদের চরম শত্রু হিন্দুরা নিজেরা। আজকেরা বুঝতে পারছে না কি ঘটছে। একদিন চোখ থেকে ছটছর করে জল পড়বে, যেদিন পায়ের তলার মাটিটা সরে যাবে, বাড়িতে মা বোনেদের রাখতে পারবে না, যেদিন আসছে। এখনো সাবধান, এখনো নিজের ধর্মকে নিজে চেনো, নিজের ধর্মকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। আমার 7 পুরুষ কীর্তন জগৎ, দাদু থেকে কীর্তন, এটাও ইউটিউবে আপনারা শুনেছেন। কারণ আমার দাদুর লেখা একটি গান আমি ইউটিউবে ছেড়েছিলাম, ওমর ময়না পাখিরে রাধা কৃষ্ণ বল। 7 পুরুষের কীর্তন চলছে। হ্যাঁ, আবার পরবর্তী তৈরি হচ্ছে একটা, হ্যাঁ, আমারই একমাত্র সম্পদ, ও 1 পিস করে তৈরি হবে এই বংশে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। যাই হোক, অনেকটা সময় সব এদের আলোচনা করে কেটে গেল। আসল তত্ত্বে চলুন ফিরে যাই। তাহলে নিত্যানন্দ প্রভু শিবাস ঠাকুরকে নিয়ে হরিনাম দিতে যাচ্ছে, তাই তো? দাদা, ওই রুখু মাথায় তেল দিও, তেলো মাথায় তেল দিও না। কেন? বাজারে দেখবেন তেলো মাথায় তেল দেবার লোক অনেক। যদি আপনার পয়সা থাকে, সবাই জিজ্ঞেস করবে, কিরে কেমন আছিস? এটা আমাকে দিয়ে আমি প্রমাণ পেয়েছি। আমার বাবা যখন মরে, মা ফ্যান্সি আনতো। আমার ইউটিউব হচ্ছে তো, নালে বলতাম, আমার নিজের লোকেদের কাছে মনে হয় পায়ে ধরতে বাকি রেখেছি। তোমাদের তো অনেক কাজ, একে তাকে ওকে লোককে কাজ দিচ্ছ, আমাকে একটু কাজ দাও না, নালে খেতে না পেয়ে মরে যাবো। বিশ্বাস করুন, সেদিন কি কষ্টের দিন গেছে। বাঁ পাড়া থেকে ফ্যান্সি এনে নুন গুলে দিত, আমি স্কুল করেছি। তবু আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, রক্তের সম্বন্ধ যারা, তারাও ঘুরে তাকায় না। আর যখন দেখলো 3 তলা বাড়ি হয়ে গেল, বাড়িতে ঢুকতে গেলে 40-45 ফুট হাইটে গোবিন্দ মন্দির হয়ে গেল, এখন জিজ্ঞেস করে, কেমন আছিস রে? শরীর টরীর ঠিক আছে তো? একটু ভালো করে থাকিস। কেন? এখন যে থানার ওসিরা আসছে কথা বলতে, বড় বড় নেতারা আসছে কথা বলতে, এখন তাহলে একটা জায়গা হয়েছে। কিন্তু শুনুন, সেদিনেও সেই লোকটা ছিল, আজকেও সেই লোকটা আছে, শেষের দিনেও সেই লোকটা থাকবে। আমার মা বলেছিল জীবনে, গৌর গোবিন্দ চরণ ছাড়িস নে বাবা, ওইটাকে ধরে রাখ। মায়ের এখন ক্যান্সার, লিভার ক্যান্সার পেশেন্ট আমার মা, কিন্তু বিশ্বাস করুন 19 বছর বেঁচে আছে। প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম জপ করে। হ্যাঁ, নামের কি মহিমা আপনি জানতেই পারবেন না। খেতে, শুতে, বসতে, রান্না করতে, খালি আমিষ দ্রব্যগুলো রাতার সময় নাম করবেন না, বাকি সব সময়
শুধু 16টা নাম 32 অক্ষর, গুনগুন করে করে যান, জোরে করতে হবে না, জোরে করলে প্রতিবেশীদের রাগ হবে। হ্যাঁ, জোরে করলেই বলবে আরে বিজয় তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, ভিট 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 করে বকছে। হ্যাঁ গো, সত্যি বলছি, যখনই সময় পাবে গুনগুন গুনগুন করে নাম করে যাবে। নাম করতে করতে নাম করতে করতে কি হবে? এই নাম করতে বেশি দিন নাম করলে কি হয়? তাও বলতে পারছো নি? বেশি দিন নাম করলে কি হয়? চিত্ত শুদ্ধি হয়। এটা কে বলছে? পূর্বরাগে রাধারানী। জপিতে জপিতে নাম অলস করিল প্রাণ, কেমনে পাইব বলো তারে। নাম বেশি দিন করতে করতে চিত্ত যখন শুদ্ধ হয়ে যাবে না, যেমন টিভিতে মাঝে মাঝে ছবি দেখছেন, আপনার ভেতরে ওই ছবিটা মাঝে মাঝে চোখে ফুটবে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইটা মাঝে মাঝে বলবেন, ব্যাটারি চার্জ হয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে একবার চলুন এগিয়ে যাই একটুখানি। দাদা কথাটা মাথায় রেখো, তেলো মাথায় তেল দেবে না। এখন রুখু মাথা মানে বোঝেন তো, সমাজে যারা হরিনাম করে না, সাকাট সুকট কুকরা, সাকাট সুকট কুকরা তিনকো যা দেখ। সাকাট মানে পাষণ্ড, সুকট যারা হরিনাম বিদ্বেষী, আর কুকরা মানে যারা আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না। মানে এক কথায় সমাজের নিকৃষ্ট জাতি, যারা নিকৃষ্ট লোক, হরিনাম বিদ্বেষী। আসতে এদেরকে কোথায় পাবো? এখন আপনাদের এই জায়গাটা করাবে ঘাট, এখানে যদি প্রচার করি খারাপ লোক কে আছেন, মেয়েরই আমার চামড়া গুটি দিবে, ও মারবে। হ্যাঁ, তাহলে খারাপ লোক কোথায় পাওয়া যায়? ঠেকের ধারে। ঠেক মানে বোঝেন কি? বোঝেন? হ্যাঁ করছে। হ্যাঁ, মানুষ ঢুকবে, 5 মিনিট পর অমানুষ হয়ে যাবে। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন 2 জন চললেন হরিনাম দিতে। এইবার চলুন ঠেকের ধারেই যাবো, ওইখানে পার্টিদের নাম দেবো। হ্যাঁ তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরে এ কি ঠেক দেখছো? সে ঠেক দেখলে তোমার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। 2 ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। ছবির মা কপালে হাত দিয়ে দিয়েছে, আমাদের কথায় 1 বোতল উল্টে যায়। 80 হাঁড়ি কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুরের কলম আছে, যাত্রার নয়, স্বয়ং মহাপ্রভুর অংশ কলাভূত বৃন্দাবন দাস ঠাকুর। তবে সেখানে আবার বলছি, মদ বলে বলা নেই। 80 হাঁড়ি খাইতো সুরা জগাই আর মাধাই। নিতাই গৌর হরিব হরিব। এইবার চলুন, নিত্যানন্দ প্রভু চললেন। কাকে নিয়ে? এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, ওগো ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, দুর্লভ প্রেম দিলেন যাচিয়া। বলি ভাসালো ভাসালো ভাসালো, ওগো ভাসালো ভাসালো, ভাসালো ভাসালো, হরিনাম প্রেমের বন্যায় জগৎ ভাসালো ভাসালো। প্রেমের বন্যায় দেখো উঁচু নিচু যত ছিল, প্রেমের বন্যায় নিতাই গৌর হরি যত ছিল, প্রেমের বন্যায় জগৎ উঁচু নিচু যত ছিল, প্রেমের বন্যায় জগৎ ভাসালো ভাসালো, ভাসালো ভাসালো। জয় রাধে। এইবার চলুন, গিয়ে দাঁড়িয়েছে, কি বললো কি বললো এটা তো আমরা শুনতে পাইনি। কি বললো? মাথায় কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটানো। ভালো করে শুনবেন, কোথাও বলা নেই জগাই মাথায় 80 হাঁড়ি মদ খেত। সুরার মদ এক কিনা এটাও আমি জানি না।
আমি যেটা জানিনি বলে দেওয়া ভালো, তাই না? তবে শুনেছি সু মানে ভালো, রা মানে কথা। ভালো কথাকে বলা হয় সুরা। পৃথিবীতে ভালো কথা কি বললে কৃষ্ণ কথা কথা, গৌর কথা কথা, বাকি যত কথা আছে ব্যথা আর বৃথা। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা ধরুন আপনাদের সঙ্গে আজকে আমার পরিচয় ঘটেছে, মোটামুটি মুখ চেনা হয়েছে। কালকে কাউকে আপনাদেরকে রাস্তায় দেখলাম, দিদি কোথায় যাচ্ছেন? একটু মেয়ের বাড়ি যাব। হরিনাম করতে করতে যান। যা রোদ উঠেছে, যদি সানস্ট্রোক হয়ে যায় তবু নাম করতে করতে মরা যাবে, আর নাম করতে মরলেই কৃপা হয়ে যাবে। আপনি আমাকে ঠাস করে এক চড় মেরে দেবেন? এটা কি হতে পারে? এটা হয় কি? কোনদিন হবে না। কি বাবা? তাহলে নিত্যানন্দ প্রভু নিশ্চয়ই কিছু খারাপ কথা বলেছিল, যার জন্য মাথায় কপালটা ফাটিয়ে দিল। একটু আগেই বলছিলাম না, ওরে রসনা, পাপ কোনদিন বাপকে ছাড়ে না। বলবো একটু, সময় আছে তো? নিত্যানন্দ প্রভুর মতো মানুষ কি পাপ করেছিল? তার কপালটা ফেটে ছটছট করে রক্ত, তাকেও পাপ গ্রাস করে নিল। যা তুমি করবে সব লেখা থাকে, ফেরত তোমাকে পেতেই হবে। কি কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়। সেদিন কাঁদিয়েছো, আজ কাঁদো। সেদিনে একটু মেরেছিলে, সেলাই হয়নি, আজকে এমন দিয়েছে 14টা সেলাই। আরে সুদ বাড়বে না? টাকা যেমন বাচ্চা পেড়ে, যারা ওই একবার দেয় বারবার নেয়, মানে বোঝেন তো? বাড়ে তো। হ্যাঁ, বাজে কথা বলো না, ওসব বলতে নেই। তোমার বিপদে তো দিয়েছে। যাই হোক, একবার দেয় বারবার নেয়, এটা বলে দিলেই বুঝে যাবে সব। ঠিক তেমনি তুমি যদি এইটুকু পাপ করেন, ভালো করে বুঝে নিন। ধরুন 2 পয়েন্ট পাপ করেছে, 2 পয়েন্ট, ওটা কিন্তু আস্তে বাড়তে 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 20 পয়েন্টে গিয়ে দাঁড়িয়ে যাবে। যখন তোমার পাপের ঘোড়াটা 20 পয়েন্ট পূর্ণ হয়ে গেল, এইবার তোমাকে দিয়ে দিল, যা নিয়ে নে। একটু বুঝে নিলেই হবে। চলুন, নিত্যানন্দ প্রভু কি পাপ করেছিল, তার কপালটা ফাটলো কেন, এটা বলে দিই নাকি? কি গো, বলবো এটা? কি হলো, চলে যাবে এক্ষুনি? আচ্ছা যাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বনভ্রমণ করতে করতে একটি মেয়ে একটি ছেলেকে দেখে এগিয়ে গেছে। কি হয়েছে? আরে লোকজন আছে, তুমি এরকম কাছে এগিয়ে আসছো কেন? বলে তোমায় দুটো কথা বলবো। কি বলবে বলো? বলে দেখো, তোমাকে আমার না দেখে খুব ভালো লাগছে। আচ্ছা, ভালো লাগছে তো লাগতেই পারে, আমাকে দেখে তো অনেকেই ভালো লাগে, তাতে কি হয়েছে? বলে আমি তোমাকে বিয়ে করবো। তুমি সত্যি বিয়ে করে? বলে হ্যাঁ। বলে দেখো, জীবনে কোনোদিন বিয়ে করিনি, প্রথম করব। তুমি বলো বিয়ে কি করে করতে হয়? এই বোকা, শোনো না, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি। সিঁদুরটা বার করব, চোখটা বন্ধ করে দাঁড়াবো, তুমি আমার কপালে একটু আর স্মৃতিতে একটু লাগিয়ে দেবে, তারপরেই তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। বলে দেরি করে লাভ নেই, চোখ বোঝাও, সিঁদুর দাও। তোমার দাদাকে বিয়ে করবো বলেছিলাম, শুনলাম তোমার দাদার বউ আছে, এখন তোমাকেই বিয়ে করবো। বলে দেখো, সত্যি বিয়ে করবে তো? বলে হ্যাঁ গো। বলে তাহলে চোখ বুঝাও, দেরি করো। লোকজন এসে যাবে, দরকার নেই, আমি সিঁদুরটা লাগিয়ে দিই, চোখটা বন্ধ করো। এ তো মেয়েটা একবারে আনন্দে অস্থির, সিঁদুর পরবে। একবারে সিঁদুর কৌটো খুলে চোখটা বন্ধ করে দাঁড়িয়েছে। কি গো, লাগাও? বলে দাঁড়াও, প্রিপারেশন নিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করত, তাদের পিঠে একটা করে তুন থাকে। তুন, তুন মানে বোঝেন তো? ওই তুনের মধ্যে তীর থাকে, ওই তুন থেকে একটা তীর টেনে বার করেছে। কি গো, লাগাও? বলে দাঁড়াও না, ছটফট
করছো কেন? সিঁদুর হাতে লাগাচ্ছে। এইবার নাকটা ধরেছে। আরে নাকে হাত দিচ্ছ কেন? বলে ব্যালেন্স পাচ্ছি নি, হাত কাঁপছে। নাকটা ধরে তীরের ফালা দিয়ে ঘ্যাঁচ করে নাকটা কেটে মাটিতে ছচ্ছর করে রক্ত। দাদা বাঁচাও, দাদা বাঁচাও, দাদা বাঁচাও। মেয়েটা দৌড় দিল। রাবণ বেরিয়ে এলো। শূর্পণখা, কে তোর নাক কেটে দিয়েছে? দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। দাদা কাঁদবি না, তুই কাঁদবি না বোন, তোর চোখের জলে আমার লঙ্কা পুরিটা পিচল হয়ে যাবে। হ্যাঁ, তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে, তোর মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, কোনো না কোনো দিন ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। রসনা পাপ কোনো দিন বাপকে ছাড়ে না। একটা পয়েন্ট বলেছি, আর একটা বলবো। এই দেখো, এখন রুক্মিণী, যদিও এটা লীলাতেই শুনতে পাবেন, রুক্মিণী মনে মনে কৃষ্ণকে ভালোবাসে। এখন রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। শিশুপাল রুক্মিণী চিঠি লিখে কৃষ্ণকে পাঠিয়েছে। কৃষ্ণ চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। গিয়ে দেখলেন শিশুপাল বর্ষে যে দাঁড়িয়ে আছে। এইবার শিশুপালকে মারবে কৃষ্ণ। ভালো মারামারি জানে তো, 64টা বিদ্যা জানে। হ্যাঁ, জিনিস একখানা। ওরে বাবা, কত পৃথিবীতে কারো 64 বিদ্যা জানা নেই। শান্তিপুনি মুনি যখন 60টা শিখিয়েছে, বলছে কৃষ্ণ আমার কাছে কোনো বিদ্যা নেই। ভগবান বলে এরপরেও 4টে আছে, তুমি জানো না। তবু তোমাকে যেহেতু গুরু বলে মেনেছি, আমি তোমায় কানে কানে বলে দিচ্ছি, তুমি বিদ্যাগুলো আমায় শিখিয়ে দাও। আমি বলে দেবো, তুমি সেগুলো আবার আমাকে বলে দেবে। মানে বুঝলেন না? তাহলে বিচারে আসবে কি কে কার গুরু। হ্যাঁ, জানো তো, চাঁদকে সবাই মামা বলে। চাঁদের মামাকে বলতে গেলে আজকাল লীলা শোনা হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এদিকটা এই প্লটটাকে শেষ করি। তাহলে চলুন, এইবার শিশুপালকে ভগবান কৃষ্ণ রথ থেকে ঝাঁপ দিয়ে শিশুপালের পিঠের চালে লাথি মারলো। মুখ ঘুরে পড়ে তুলে নেই একবারে, এমন মেরেছে গো বেচারা করে, একবারে দড়ি দিয়ে বেঁধে রথের চাকায় টানতে টানতে নিয়ে যাচ্ছে। আসতে বলাই দাদা কার মুখে শুনেছে কৃষ্ণ মারামারি করতে গেছে, আর বলরাম দাদার প্রাণ হচ্ছে কৃষ্ণ। প্রাণ চলে যা, কৃষ্ণকে ছাড়া থাকতে পারবে না। হ্যাঁ রে শ্রীরাম, কানাই কোথায়? বলছে মারামারি করতে গেছে। হ্যাঁ, দাঁড়া। বলাই দাদার অস্ত্র কি? হ্যাঁ, ফালায় শান দিচ্ছি, বুঝতে পারছেন? ফালায় শান দিয়ে নিয়ে যাচ্ছে। যাওয়ার ভাবটি দেখুন। নবনটোবর নীলাম্বর, নবনটোবর নীলাম্বর, লম্ফে ঝম্পে আও এ, লম্ফে ঝম্পে আও রে, মদে মাতল মুঞ্জর গতি, মদে মাতল মুঞ্জর গতি, উলটি পালটি যাও এ, পালটি চাও হে, উলটি পালটি যাও এ, পালটি চাও হে। সবাই বলতে পারবে কৃষ্ণ ছোটবেলায় কি চুরি করে খেত? বলতে পারবে না? মাখন। বাহ, বেশ ভালো। ক্ষীরসর ছানা মাখন চুরি করে খেত, বেশ ভালো। বলাই দাদাকে কিন্তু নিত না, এটা কি জানো? বলাই দাদা বলে, বড় বলে বলাই দাদাকে নিত না। বলাই দাদা কি চুরি করে খেত সেই সুযোগে? যত ওই আখের গুড় থাকতো বাড়িতে, আখ চাষ হতো নন্দ মহারাজ, আখের গুড় থাকতো, এই আখের গুড় গুলো খেত। আর এটা জেনে রাখো ভালো করে বাচ্চার মা, ছোটবেলায় বাচ্চা যদি গুড় বেশি খায়, একটু জ্ঞান হওয়ার পর ছেলেটা তোদলা হবে।
খাস নাকি? একদম খাবি না। হ্যাঁ, বাচ্চারা বেশি গুড় খেলে তোদলা হয়ে যাবে, কিচ্ছু করেন, শাস্ত্রের বিধান। এইবার বলাই দাদা যাচ্ছে আর কৃষ্ণ তখন রথে করে রুক্মিণীকে নিয়ে ফিরছে। এখন বলাই দাদার চেহারাটা দেখে রুক্মিণী রথের মধ্যে লুকিয়ে বসে গেছে। বলে হাতে যা নিয়েছে যদি এক ঘা দেয় তো ব্যাস। ও তো চুপ করে লুকিয়ে বসে, যে বলাই দাদা চিৎকার শুরু, কাকা 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 আনাই থামা। কৃষ্ণ রথ দাঁড় করিয়ে দিয়েছে। রথের ওপর থেকে গলায় কাপড় দিয়ে ভগবান বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, আমি তোমাকে না জানিয়ে রুক্মিণীকে গ্রহণ করেছি। এবে এসে কথা বল। কি হল? হ্যাঁ, এবে এসে কথা বল। হাসছো কেন? তোতলার এইভাবেই তো আটকে গেলে কি করবে? হ্যাঁ, এবার কৃষ্ণ নেমে এসছে, গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমাকে না জানি আমি রুক্মিণীকে কি করেছিস আনার দরকার নেই। হাতের জায়গায় কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল, আমার রুক্মিণীকে নিয়ে পালাচ্ছিল। খোকো খুলে নিয়ে আয় ওকে। কিছু মনে করবেন না তো, তোদলারা রেগে গেলে আর কথা বলতে পারবে না, শুধু হাত পা নাড়বে। খোকো খুলে নিয়ে ওকে। এইবার খুলে এনে মাথাটা ভিজিয়েছে, নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন করে দিয়েছে। এক জায়গায় ফালাটা বসে গিয়ে ছটছর করে রক্ত, একবারে ছটছর করে রক্ত। হরি বল হরি বল হরি বল। রক্ত ছুঁয়ে শিশুপাল প্রতিজ্ঞা করল, শোনো বলাই দাদা, এ জন্মে তুমি রাস্তার মাঝখানে আমার রক্ত ঝরালে, আগত জন্মে আমিও পথের মাঝখানে তোমার রক্ত ঝরাবো ঝরাবো ঝরাবো। সত্য যুগের জয় বিজয়। ব্রহ্মার 4 ছেলে সনত সনাতন সনত সনত কুমার, 4 জনের অভিশাপে সত্য যুগের শেষ ভাগে জন্মগ্রহণ করলেন। কেমন কি রূপে? হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। তেতা যুগে তারাই 2 জন রাবণ কুম্ভকর্ণ, তারপরে তারাই 2 জন শিশুপাল দন্তবক্ষ, কলিতে তারাই 2 জন জগাই মাঘা। যার জন্য কোথায় ধরা পড়লো জানেন? এটা যখন ছটছর করে রক্ত পড়ছে, তখনও নিত্যানন্দ প্রভু বলছে, মাধাই রে মাধাই রে, ও তোর ভাবনা কি আর আছে? হরি বল বলে বলে বাহু তুলে আইনে চেনেছে মাধাই রে। এই দেখ দেখ, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? না হয় নেশার ঝুঁকে মাধাই রে। ছেলে কি মারিলে মাথায় বাপেতে পাবল, সম্মুখে দাঁড়িয়ে আছে ওই দেখ গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। তাহলে বোঝা গেল তো, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না। শেষ অব্দি বলবো, শেষ কথায় গিয়েও এটা বলেই শেষ করবো। তাহলে চলুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা সবাইকে হরিনাম দিয়ে ফিরলেন। কেমন? যে মতি ভাবের গতি তে মত প্রকাশ, যে মতি ভাবের গতি তে মতি প্রকাশ। আচ্ছা আগে বলে নি, মাঝখানে অনেকগুলো লাইন কিন্তু পদের বাদ দিয়ে দিলাম, কেমন? নাহলে অনেক সময় চলে গেছে না। গাইব নাম চিন্তামণি রস ঔষধি শনে, নাম চিন্তামণি রস ঔষধি শনে। হরিনাম আহা, নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে, নাম চিন্তামণি রস মহা ঔষধি শনে। এবার অনুমান ভক্তি মধু মিশাল যতনে, অনুমান ভক্তি মধু মিশাল যতনে। যে মতি ভাবের গতিতে মত প্রকাশ, যে মতি ভাবের গতিতে মতি প্রকাশ।
বলেনি এই যে পদাবলীটা গাইলাম যিনি লিখেছে তার বাড়ি হচ্ছে মেদিনীপুর। পদাবলীটা যিনি লিখেছেন আপনাদের খুব পরিচিত। এখন মনে হয় ওটা উড়িষ্যার মধ্যে পড়ে যাবে, মেদিনীপুরের শেষ উড়িষ্যার শুরু, এই জায়গাটায় বাড়ি। ছেলেটিকে যেমতি ভাবের গতিতে মত প্রকাশ, যেমত ভাবের গতিতে মত প্রকাশ, ওগো ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণদাস, ইঙ্গিতে কহে কিছু দুঃখী কৃষ্ণদাস, ফলে প্রকাশ করিল রে, প্রকাশ করিল রে, প্রভু শ্যামানন্দ রূপে প্রকাশ করিল রে, প্রভু শ্যামানন্দ রূপে, বলি কলি জীবের দশা হেরি, শ্যামানন্দ রূপে, হৃদয় গৌর হরিল, কলিযুগ দশা হরি, প্রভু শ্যামানন্দ রূপে, কলিযুগ দশা হরি, প্রভু শ্যামানন্দ রূপে প্রকাশ করিল রে, প্রকাশ করিল রে। ওগো দুঃখে কৃষ্ণ দাস রে ও ইঙ্গিতে কহে কিছু দুঃখে কৃষ্ণ আসরে জয়নিতাই। এতক্ষণ আমরা নবদ্বীপে গৌর প্রেম সরোবরে আবাগাহন করলাম। এইবার সবাই মিলে চলুন, কোথায় যাব? মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? ও বাবা, এবার কি বলে, বাংলা হবে না হিন্দি হবে? বাংলা। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, 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 মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন। মন চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় রাম ঘাট, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যত জন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবনবাসী যতগণ। ও মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই, মন চলো যাই বিদুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন।
ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ ওই রামঘাট যায় গোপী নন্দন ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ উদয় দ্বিজ পত্নী যায় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জল জয় জল রস সর্বরস করগিয়া ভাবে যাহা বোঝেতে সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর বাপাদ পদ্ম করিয়া সর সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর বাপাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস তাই গৌরে